তাহলে তার একটি সুন্দর বই আছে, তাই তো? তাহলে এখানে অনেকেই তার মানে লিখবে, his মানেও তার হয়, আবার her মানেও তার হয়, তাই তো? কিন্তু এইগুলো হচ্ছে আপনার কি প্রোনাউন? অবজেক্টিভ প্রোনাউন। এইগুলো আপনার এই যে ইংরেজি বাক্য গঠনের যেটা মূল ফর্মুলা অর্থাৎ একটাই ফর্মুলা সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এইগুলো আপনি কখনোই সাবজেক্টের ঘরে বসাতে পারবেন না অর্থাৎ প্রথমে বসাতে পারবেন না। আপনাকে বসাতে হবে কোথায়? অবজেক্টের ঘরে। ঠিক আছে? আর এইগুলো হচ্ছে আপনার পসেসিভ প্রোনাউন। ওকে? কারণ এইগুলোর পরে আপনাকে একটা কিছু লিখতে হবে যে হিজ পেন, হিজ বুক, হিজ হাউস। ওকে? এগুলোকে বলা হয় পসেসিভ প্রোনাউন। আবার এগুলোকে অবজেক্টিভ প্রোনাউন কারণ অবজেক্টের ঘরে বসবে। এদের পর একটা করে নাউন বসে। ওকে? এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। এদের পর একটা নাউন বসে। ওকে? এবার আমি এদেরকে কিন্তু প্রথমে বসাতে পারি না। কারণ আমাকে প্রথমে বসাতে গেলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে এখানে তার একটি সুন্দর বই আছে। এখানে ভার্ব কোনটা? এই যে আছে। তাহলে আছে আমরা এখানে কোন ভার্ব ব্যবহার করব? আছে ইংরেজিটা কি? মানে কোনো কিছু থাকা হ্যাঁ, কোনো কিছু থাকা বোঝাতে গেলে আমরা যে ভার্বটা ব্যবহার করি সেটা হচ্ছে এই যে I মানে কিন্তু আমরা সচরাচর জানি কিন্তু এর পর আমরা যদি শুধু আছে বলি কোনো কিছু আছে, তাহলে যার আছে যেমন হ্যাঁ মানে আছে হলো এবার এর পর যদি হ্যাভ থাকে অর্থাৎ I have যদি থাকে তাহলে বুঝতে হবে আমি না ওটা আমার হয়ে যাবে। ঠিক আছে? কারণ I have মানে আমার আছে। যদি বলে you have তাহলে হয়ে যাবে তোমার আছে। তোমার একটি বই আছে। তাহলে you have a book বোঝা গেল? তাহলে তার একটি সুন্দর বই আছে ইংরেজি কি হবে? এখানে হি বা সি হ্যাঁ হি হ্যাজ এ বিউটিফুল বুক ওকে বা নাইস বুক তারপরে তারপরেরটা এগুলো সব ঠিক আছে তুমি কি এগুলো ঠিক আছে এগুলো সব আপনারা পেরিয়েছেন ঠিক আছে ঠিক আছে এটা ঠিক আছে এটাও হয়েছে প্রত্যেকের হয়েছে এটা এই জায়গাটায় না এগুলোও সব হয়েছে হ্যাঁ প্রিয়সী ম্যাডাম এই জায়গাটায় আপনি লিখেছেন সে বাড়ি আছে। আপনি সে বাড়িতে আছে বলেন। তাহলে আরো সুন্দরভাবে বাক্যটা স্পষ্ট হলো, তাই তো? ও সরি হ্যাঁ। তাহলে আমরা এই নটটা যদি না থাকে তাহলে সে বাড়িতে আছে। তাহলে আপনি বাড়ি হ্যাঁ, আপনি লিখেছিলেন যে সে বাড়িতে নেই বাড়ি নেই লিখেছিলেন। সরি আমি এটা না দেখেই বললাম। সে বাড়িতে নেই বাড়ি নেই লিখলেন। তো আপনি লেখেন সে বাড়িতে নেই। ঠিক আছে? হ্যাঁ, যেহেতু এটা নেগেটিভ আছে। ঠিক আছে? ওকে। তারপরে এগুলো সব ঠিক আছে। ১৩ এগুলো সব আপনারা পেরেছেন প্রত্যেকেই। হ্যাঁ, এগুলো বুঝতে অসুবিধা হয়নি তো আপনাদের? এগুলো তো সব পেরেছেন আপনারা? হ্যাঁ, এই জায়গাটায় আপনাদের সমস্যা হয়েছে, তাই না? They have a car এটাকে আপনারা ইন্টারোগেটিভ করতে চেয়েছেন। আমাদের যে ইংরেজি গ্রামারের যে পুরাতন বইগুলো আছে, সেই বইগুলোতে আমাদের যে ওল্ড ইংলিশ আরকি, হ্যাঁ? পুরাতন যে বইগুলো গ্রামারের সেই বইগুলোতে আপনারা দেখবেন যে have টাকে মানে ১ম এ দিয়ে কোয়েশ্চেন বানানো হয়েছে। বোঝাতে পারলাম? যে have have they a car মানে তাদের কি একটা গাড়ি আছে। কিন্তু আমরা এইভাবে করব না। বোঝা গেল? আমরা এই বাক্যগুলোকে ইন্টারোগেটিভ করতে গেলে আমরা do বা does ব্যবহার করব। আমরা তো শিখেছি do they ওকে? Do they have a car ওকে? আর নেগেটিভ করার সময় আমরা এই যে দুটো অপশন আছে they have আ আমরা এটা না নট না ওই জায়গাটায় নট বসানো যাবে না, হ্যাঁ? নো বসাতে হবে। নো তারপরে আপনার একটা নাউন বসাতে পারেন। ওকে? কিন্তু কখনো হ্যাঁ, they have no car, they have no car এ আর আপনার বলার দরকার নেই। ওকে?
দে হ্যাভ নো কার, কারণ নাউন নো এর পর সরাসরি নাউন বসে, কোনোদিন আর্টিকেল প্রিপোজিশন বসে না। ওকে, আর যদি আপনি নট দিয়ে করেন তাহলে আপনার কি হবে, দে ডু নট হ্যাভ এ কার। আর নেগেটিভ করলে, আর ইন্টারোগেটিভ করলে ডু দে হ্যাভ এ কার, আর নেগেটিভ ইন্টারোগেটিভ করলে এই জায়গাটা আপনার ডু দে নট হ্যাভ এ কার। ওকে, বোঝা গেল? তারপরে বাকি এগুলো সব ঠিক আছে। আর হ্যাঁ, আর আপনাদের এই যে আমি এইটা ধরুন দিয়ে আপনাদের মনে হচ্ছে যে না কনফিউশনে ফেলিয়ে দিয়েছি, তাই না? কিন্তু এগুলো আমি দিয়েছিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে যে বি ভার্ব আছে সেই বি ভার্ব কোনগুলো? এই যে am, is এইগুলা, হ্যাঁ? এগুলাকে বলা হয় বি ভার্ব আরকি, was, were, ঠিক আছে? আর এই যে হ্যাভ ভার্ব মানে have, has, had এইগুলো, হ্যাঁ? তাহলে এখানে I dash a teacher, তাহলে আপনার বি ভার্ব ব্যবহার করতে হবে যে I এর পর কি হবে? I এর পর, হ্যাঁ, এখানে আমি am দিয়ে দেবো। I am a teacher, ওকে? তারপরে সি ড্যাশ এ বিউটিফুল হাউস, দেখেন এখানে কিছু দেয়া নাই, শুধু আপনাকে হ্যাভ আছে, হ্যাভ হ্যাজ এর মধ্যে ব্যবহার করতে হবে, হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি লিখবো? হ্যাজ লিখতে হবে, হ্যাজ আছে, হ্যাঁ? তাহলে এটা তো সব পেরেছেন, প্রত্যেকে পেরেছেন, এগুলো সব হয়েছে। তাহলে যেটা ভুল ছিল ওই দুটোতেই ভুল ছিল, তাই তো? তাহলে আপনারা ৩০ এর মধ্যে কত পেলেন? আজকে সবাই পরীক্ষা দিতে পারেনি যেহেতু পরীক্ষা চলছে স্কুলের। হ্যাঁ, এটা খুবই একটা ভালো স্কোর। হ্যাঁ, বলুন। ওকে, ওকে, ওকে। ১০ নম্বর। হ্যাঁ, আমি ২ ঘন্টা ধরে ইংরেজি শিখছি। এটা মনে হয় একটা ক্লাসে করেছিলাম। আপনি ছিলেন নাকি? আমি যদিও বলে দিব তাও একটু জিজ্ঞাসা করছি যে ধারণা আছে। আচ্ছা, আচ্ছা। তাহলে আরো ভালো, বুঝতে আপনার আরো সুবিধা হবে। যে আমি ২ ঘন্টা ধরে ইংরেজি শিখছি। ওকে? ধরুন এই যদি ২ ঘন্টা যদি আপনি কেটে দেন, ওকে? এই যে ২ ঘন্টা ধরে, তাহলে কি লেখা হচ্ছে? হ্যাঁ, এইটাকে বলা হয়, মানে কোনো কিছু কাজ আপনি এখন করছেন, মানে কাজটা আপনার রানিং চলছে আরকি। বোঝা গেল? আপনার রানিং কাজ চলছে, আপনি করছেন, সেটা পড়াই হোক, লেখাই হোক, ঘোরাই হোক, দেখাই হোক, ওকে? এবার সেই রানিং কাজটা যদি আপনি করেন তাহলে ওই টেন্সটাকে বলা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স বলা হবে? হ্যাঁ, তাহলে রানিং কাজ যেহেতু আপনি বলছেন আমি ইংরেজি শিখছি, একটা রানিং কাজ, ওকে? তাহলে এই রানিং থাকলে আপনার সেই টেন্সটা হবে কন্টিনিউয়াস। এবার আপনি বলছেন আমি ইংরেজি শিখছি। এটা এখন শিখছেন, না আগে শিখছিলেন, না ভবিষ্যতে রানিং করবেন, কোনটা? তাহলে যেহেতু এখন শিখছেন তাহলে এইটা আপনার এখন কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট মানে বর্তমান কন্টিনিউয়াস। ওকে? তাহলে এই টেন্সটা হচ্ছে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে আপনি কাজটা কি করছেন? শিখছেন। ওকে? মানে শিখছি বলছেন, আপনি শিখছি বলছেন। তাহলে এই শিখছি ইংরেজিটা আসছে আপনার যে ভার্ব সেটা হচ্ছে শেখা। শেখা থেকে তো আপনার শেখা আসছে, শিখছে আসছে, তাই না? তাহলে এই শেখা একটা হচ্ছে ইংরেজি ভার্ব। ওকে? তাহলে এই ভার্বটার ইংরেজিটা আপনাকে জানতে হবে। তাহলে শেখা ইংরেজিটা হচ্ছে লার্ন। হ্যাঁ, L-E-A-R-N, হ্যাঁ? এটা আর। L-E-A-R-N, লার্ন মানে শেখা। এটা হচ্ছে আপনার V1, ঠিক আছে? হ্যাঁ, এর আবার V2, V3 আছে। আমাদের এখন V1 টা লাগবে। এবার আপনি যদি লেখেন এই যে লার্ন লিখেছেন, এই লার্ন এর আগে যদি আপনি লেখেন I learn, ওকে? সরি, লেখাটা আমার চেঞ্জ করি কালারটা। যদি আপনি I learn লেখেন তাহলে এখানে লার্ন মানে শেখা, আর শিখছেটা কে? আমি। তাহলে I learn মানে কে শেখে? হ্যাঁ, তাহলে I learn মানে কি হবে পুরো বাক্যটা? হ্যাঁ, আমি বলছি ওখানে আসছে। আমি হঠাৎ করে ওটা বলে দিলে তো আপনার আবার ভুলে যাওয়ার চান্স আছে, তাই না? হ্যাঁ। এবার বলছেন যে I learn মানে আমি শিখি।
কিন্তু আপনি যে এখন বই পড়ছেন বা এখন লিখছেন, লেখালেখি করে শিখছেন বা ক্লাস করছেন এরকম নাই, তাই না? এবার এই আমি শিখি, যেমন আমি খাই তার মানে যে এখন আমি খাচ্ছি তা না। আমি বিরিয়ানি খাই ঠিকই। কিন্তু এখন যে আমি বিরিয়ানি খাচ্ছি তা না। আমি এখন অনলাইনে ক্লাস করছি। কিন্তু আপনি যদি বলেন আমি বিরিয়ানি খাচ্ছি, তার মানে নিশ্চয়ই খাবারটা আপনার মুখে রাখছেন হাতে করে। তাই না? তাহলে I learn মানে আমি শিখি। কিন্তু আমি শিখছি না। কিন্তু যদি বলি আমি শিখছি, তাহলে এই লার্ন টা আপনার হয়ে যাবে লার্নিং। কি হয়ে যাবে? এল ই আ L-E-A-R-N-I সরি কি যে করে ফেললাম এখানে লিঙ্কটা ধরছে না। আমি একটু পিছিয়ে লিখে দিচ্ছি। N-I-N-G ওকে? লার্নিং মানে এটা আপনার রানিং বোঝাচ্ছে। এই যে শিখছি বললেন না? এই শিখছিটার রানিংটা কিন্তু এইখানে বোঝাচ্ছে। লার্নিং। তাহলে লার্ন মানে শেখা আর লার্নিং মানে কি হলো? শিখছে। এইবার যে শিখছে তার উপর নির্ভর করবে। কে শিখছে? এখানে আপনি শিখছেন? তাহলে আপনাকে I লিখতে হবে। এবার I এর পর ধরুন যদি আপনি কখন শিখছেন? এখন শিখছেন না আগে শিখছিলেন, আগে রানিং ছিল? না ভবিষ্যতে আপনি রানিং মানে শেখাতে থাকবেন? কোনটা? এখন তো, তাই না? আপনি একটু আগে বললেন না আমি এখন শিখছি, অর্থাৎ প্রেজেন্ট এ শিখছি। তাহলে প্রেজেন্ট এ যদি আপনি শেখেন তাহলে আপনার I এর পর আপনাকে am লিখতে হবে। এবার আপনি না শিখে যদি আপনার আ বন্ধু শেখেন, তার নাম হচ্ছে রবি, ওকে? এবার যদি রবি শেখে তাহলে রবির পর কিন্তু am টা বসাতে পারবেন না। কারণ রবির ক্ষেত্রে আপনাকে is বসাতে হবে। হ্যাঁ? তাহলে রবি is learning মানে রবি শিখছে। I am learning মানে আমি শিখছি। যদি বলি তুমি শিখছো তাহলে আমাকে লিখতে হবে you। এবার you এর পর আমাকে লিখতে হবে are। বোঝা গেল? হ্যাঁ, তাহলে you are learning মানে তুমি শিখছো। এইবার এইগুলো তো সব এখনকার শেখা। এখন রানিং আছে। কিন্তু যদি বলি আমি আগে শিখছিলাম অর্থাৎ ৫ বছর আগে আমি ইংরেজি শিখছিলাম, অঙ্ক শিখছিলাম, কোনো কিছু করছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, দেখছিলাম যদি বলি, তাহলে এই, এই যে আর, am, is এইগুলো হচ্ছে এখন যদি রানিং বোঝাতে চায়। কাজটা এখন রানিং আছে। যেমন আপনারা এখন ক্লাস করছেন। ৯টা বেজে গেলে আপনারা ক্লাস করবেন না। তখন আপনারা বলবেন যে, "আমরা ক্লাস করছিলাম।" মানে একটু আগে আমরা রানিং ছিলাম। তখন যদি ইউ বলেন তাহলে আপনাকে তখন ওয়্যার করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, তখন আপনাকে এখানে লিখতে হবে WERE সরি WERE তাহলে ইউ ওয়্যার লার্নিং মানে তুমি ইংরেজি শিখছিলে। I এর ক্ষেত্রে কি হয়ে যাবে? তখন ওয়াজ হয়ে যাবে। I was learning আমি শিখছিলাম। রবির ক্ষেত্রে হয়ে যাবে was রবি was learning রবি শিখছিল। এবার আমাদের যেটা মূল প্রশ্ন ছিল যে আমি ২ ঘন্টা ধরে এই যে আমি ২ ঘন্টা ধরে ইংরেজি শিখছি। তাহলে এইখানে ব্যতিক্রম একটা বিষয় আছে যে ২ ঘন্টা ধরে, তাই না? হ্যাঁ, রানিং আছে কাজটা কিন্তু আবার টাইম উল্লেখ করা আছে, তাই না? এবার আপনি যদি মনে করেন আমার তো খুব ইজি এই ২ ঘন্টা শেষে এদের পিছনে জুড়ে দেব। এই লার্নিং এর পিছনে এখানে লিখে দেব, তাই না? তাহলে I am learning আমি শিখছি এবার বলব যে for 2 hours মানে ২ ঘন্টা ধরে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে? কি করে এটা ভুল হবে? এই যে দেখুন, এখানে লেখা আছে না? আমি ভাত দেখাচ্ছি ওয়েট। দেখুন আমি ভাত খাচ্ছি, আছে তো? আবার দেখুন এখানে আমি ভাত খাচ্ছি। আছে না? তাহলে দুটো বাক্যই তো এক। তাই তো? তাহলে এই যে আমি খাচ্ছি এটার ইংরেজি কি? I am eating। এই যে আমি ভাত খাচ্ছি I am eating। তাহলে এই যে আমি ভাত খাচ্ছি এইটার ইংরেজি কিন্তু I am eating নেই। লেখা I am eating নেই। কি আছে?
আই হ্যাভ বিন ইটিং। কেন হলো আই হ্যাভ বিন ইটিং রাইস? কেন হলো? কেন এই বাক্যটা এখানে থাকলো না? একই তো। এখানেও আমি ভাত খাচ্ছি, আবার দেখেন এখানেও আমি ভাত খাচ্ছি। শুধু টাইমটা আলাদা আছে। ওকে? তাহলে আমার এই ইংরেজিটা আমি এখানে লিখে টাইমটা এখানে এই যে ফর 20 মিনিটস যোগ করে দিলেই হয়ে যেত। কিন্তু হচ্ছে না। কারণ আমি খাচ্ছি এই রানিং কাজটার সাথে যদি আবার টাইম থাকে, এক্সট্রা টাইম যোগ করা থাকে, তাহলে আপনাকে ফরম্যাট পুরো চেঞ্জ করে দিতে হবে। তখন I am eating রাইস করা যাবে না। তখন আপনাকে এই am eating এর জায়গায় আপনাকে have been eating করতে হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ। না, এই টাইমটাকে আপনি এড করছেন ঐজন্য। এই টাইমের জন্য আপনার সমস্যাটা হচ্ছে। এই টাইমটার জন্য, ওকে? মানে টাইম যদি আপনার কোনো কাজের রানিং কোনো কাজের সাথে যদি আপনার টাইম যোগ করা থাকে, তখন এই ফরম্যাটটা। এই যে I have সরি লেখাটা বোঝা যাবে না। তখন আপনার এই ফরম্যাটটা হবে। বোঝা গেল? এই যে I have been eating rice এই ফরম্যাটটা। যদি টাইম না থাকে তাহলে জাস্ট I am eating rice বোঝা গেল? এবার আমরা একটু আগেই যেটা শেখাচ্ছিলাম, এইখানে যেগুলো রানিং যে কাজকর্মগুলো শেখাচ্ছিলাম, সেখানে কোনো জায়গায় টাইম ছিল? টাইম ছিল না। যদি রানিং অবস্থা কোনো কিছু যদি বোঝায়, টাইমের কোনো গল্প যদি না থাকে, তাহলে আপনাকে এইভাবে করতে হবে। আর যদি টাইমের গল্প যদি থাকে, বারবার বলছি, টাইম প্লাস কোনো কাজ যদি রানিং, মানে কোনো একটা কাজ, একটা সময় বলা থাকবে যে এতক্ষণ ধরে কাজটা চলছে। রানিং কাজ কিন্তু টাইমটা উল্লেখ করা থাকবে যে এতক্ষণ ধরে কাজটা হচ্ছে। এইরকম যদি থাকে, তাহলে আপনাকে কিন্তু ওখানেও কিন্তু এই একই জিনিসটা হচ্ছে, কিন্তু কিভাবে আলাদা হচ্ছে? দেখুন ওখানেও লেখা আছে না? এই যে রানিং আছে মানে এই যে ইটিং আছে না? আর ওখানেও আপনার এই যে ইটিং আছে। তার মানে এই দুটোতেই বোঝা যাচ্ছে কাজটা রানিং, তাই তো? দুটোই রানিং। এবার এই টাইম আছে বলে আপনার এই হ্যাভ বিনটা হচ্ছে। বোঝা গেল? এই যে ফর 20 মিনিটস এই টাইমটা আপনি শেষে লিখছেন, তার জন্য আপনাকে আগে এই হ্যাভ বিনটা করতে হচ্ছে। এই হ্যাভ বিনটা আপনাকে করতে হচ্ছে। বোঝা গেল? আর যদি টাইম না থাকে তাহলে জাস্ট I am eating rice। আর টাইম থাকলে I have been eating rice। এবার আপনাকে টাইম যোগ করতে হবে ফর 20 মিনিটস। ওকে? এবার আমাদের যেটা মূল কোশ্চেন ছিল যে আমি ২ ঘন্টা ধরে ইংরেজি শিখছি। তাহলে এর ইংরেজিটা কি হবে? তাই তো? কি করেছিলেন? কি করেছিলেন? আপনি কি করেছিলেন? আচ্ছা, তাহলে আমার বোঝানোটা সার্থক হয়েছে। কারণ আমি জানতাম এই ভুলটাই অনেকে করবে। কারণ I am learning হয়ে যাচ্ছে। তাহলে এবার টাইমটা যে জাস্ট শেষে টাইমটা যোগ করে দেব। তাই না? কিন্তু ওই জায়গাটায় ভুলটা হচ্ছে। কারণ টাইম যুক্ত রানিংটা আলাদা আর শুধু রানিংটা আলাদা। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এখানে আমাকে যেহেতু I হচ্ছে, এবার আপনি দেখছেন যে ২ ঘন্টা আছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে। তাহলে I am learning করা যাবে না। এবার এই টাইমটা শেষে লিখতে গেলে আপনাকে ১ম এ লিখতে হবে have been। এই যে ভি হ্যাভ, বি ডবল এন বিন, তারপরে আপনাকে লার্নিং, এল আর এন আই এন জি লার্নিং, আই হ্যাভ বিন লার্নিং। এবার আপনাকে ইংরেজি শিখছেন তাহলে এখানে ইংলিশ। ওকে? ইংলিশ লিখলেন। এবার ২ ঘন্টা ধরে, ধরে থাকলে ফর না সিন্স? ফর।
এবার আপনার ২ ঘন্টা অর্থাৎ 2 আওয়ার্স। HOURS আওয়ার্স। বোঝাতে পারলাম বিষয়টা? একদম। তাহলে সবারই তাহলে আশা করি সবগুলো কমপ্লিট হয়ে যায়, তাই তো? আর কারো কোনো ডাউট আছে? আর টেন্সের কোনো রকম কোনো সমস্যা? বোঝা যাচ্ছে, তাই তো? দিতে পারছেন না। তাহলে আপনাদেরকে আমি কিছু আসলে এইটার জন্য মানে একটু প্র্যাকটিসের দরকার, জানেন? মানে অনেকেই দেখবেন ইংলিশে আসলে এইটা মানে ম্যাডাম আমি বলি, মানে একসময় আমি যখন শিখছিলাম, ঠিক আছে? আমি গ্রামার-ট্যামার পড়তাম। কিন্তু স্যার আমাকে বলছে, "তুমি এইটা নিয়ে কিছু কথা বলো।" আমি না একদম বোবা হয়ে গেছি। মনে হচ্ছে যেন আমাকে বোবা ভূতে ধরেছে। আমি একটা কথাই বলতে পারছি না। হ্যাঁ, হুঁ কিছুই দিতে পারছি না, জানেন? যখন একবার মুখটা খোলা শুরু হলো, তখন আমি বুঝতে পারলাম। তখন আমার একটা মানে ভয়-ভীতি কেটে গেল। তখন আমি ভাবলাম যে, এবার তো গ্রামার দিয়ে বলে দেব। তাহলে আজকে আপনাদের একটু মুখ খোলা যাক। ঠিক আছে? আপনাদের যে টেস্টটা নেব বলেছিলাম, তাহলে এবার সেই টেস্টটা নিই তাহলে, হ্যাঁ? না ভয়ের কিছু নেই। দেখেন না এখানে সব হ্যাঁ। আর দেখুন ১ম একটু সামান্য একটু ট্রান্সলেশন করলে কোনো পাপ নেই। ঠিক আছে? এবার একসময় আপনাদের হ্যাবিচুয়াল হয়ে যাবে। আপনি যেমন বাংলা কি আর ভেবে বলেন? শুনে বলেন? বলেন না। তেমনি ইংরেজিতে হয়তো ১ম এ বুঝতে গিয়ে একটু ট্রান্সলেট এর সাহায্য নিতে হবে। পরে দেখবেন ওই যে আমি খাই এটা কি আবার ভেবে বলতে হবে নাকি? ১ম এ বসাতে হবে। মানে আমি। তারপরে খাওয়া ইংরেজি ইট। তাহলে আমি খাই ইট। তারপরে কি খাই? রাইস। তাহলে ইট রাইস। এইভাবে কি আপনারা বলবেন আর কোনদিন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। সমস্যা নেই দেখেন ম্যাম, একটা মাসে টেন্সের উপর আমরা গুরুত্ব দিলাম, ঠিক আছে? এবার এই জিনিসগুলো কিন্তু আমার যে আপনাদের সাথে এই টেন্সের আর সম্পর্ক থাকবে না তা না। প্রতিটা ক্লাসেই ঘুরে ফিরে এইগুলোই আসবে আরকি। দেখবেন ইংরেজি রিডিং কিভাবে শেখা সম্ভব? কেউ যদি মনে করে আমি বই থেকে উচ্চারণগুলো মুখস্থ করব, দেখবেন একসময় তার সব ওয়ার্ড গুলাই চেনা জানা হয়ে যাবে। সে তখন রিডিং পড়তে শুরু করে দিতে পারবে। তাই না? তাই এই টেন্স গুলো বারবার ঘুরে ফিরে এসে আপনারা বুঝে যাবেন যে ও এই জিনিস বারবার আসবে। যখনই যেখানেই যাব এই টেন্সই আসবে। হ্যাঁ, তাহলে এবার এইগুলো সব আসবে দেখেন না পরবর্তীকালে এগুলো সব সমাধান কেটে যাবে আরকি। ভরসা রাখেন। ঠিক আছে? তাহলে আমি ১ম কোয়েশ্চেন ধরি। সবাইকে একসাথে ধরবো না আলাদা ধরবো? হ্যাঁ, হ্যাঁ, আজকে তো বেশি স্টুডেন্ট নেই। ঠিক আছে একসাথে আলাদাই ধরছি আরকি। ১ম এ প্রেয়সী ম্যাডামকে ধরি। হ্যাঁ? ৫ টা কোয়েশ্চেন। ফার্স্ট রাউন্ডে, হ্যাঁ? তারপর আরো সময় সময় বলতে মানে আপনার যতটুকু কথা বলতে সময় লাগে আরকি। ঠিক আছে? ঠিক আছে অসুবিধা নেই দেখি হ্যাঁ, হ্যাঁ। তো ম্যাডাম বলেন, "আমি প্রতিদিন ইংরেজি পড়ি।" কি হবে? বাহ! এই তো খুব ভালো বলল। তারপর বলেন, "তুমি কি স্কুলে যাও?" বাহ! নজরুল ভাই গুনবেন তো কত পাচ্ছে? ঠিক আছে? হ্যাঁ, ঠিক। তারপরে বলেন, "তারা গতকাল কলকাতায় গিয়েছিল।" বাহ! তাহলে দেখেন আপনি এখানে অটোমেটিক্যালি ওয়েন্ট ভার্বটা ব্যবহার করলেন। তার মানে এইখানে যে আপনি মুখস্থ বলছেন তা নয়। আপনি জানেন ওকে তাহলে আজকে সাথে ওটাও তো প্র্যাকটিস হবে টেন্সের। দেখছি আপনাকে তাহলে।
হ্যাঁ, এবার তারপর বলেন সে কি খেয়েছে? তুমি কি খেয়েছো? সে কি খেয়েছে? বাহ! গুড। তুমি কি বলবে? তুমি কি বলবে মানে ভবিষ্যতে। তুমি কি বলো নয়। ডু ইউ স্পিক বা ডু ইউ সে মানে তুমি কি বলো? কিন্তু আমি বলছি তুমি কি বলবে মানে পরে বলবে আরকি। উইল ইউ? হ্যাঁ, ওটা সে করতে পারে। হ্যাঁ, উইল ইউ টেল ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ। না সেরকম না, আপনার সেন্স গুলো তো ঠিকঠাক আছে। তারপর বলেন আমি আ আমি সকাল থেকে ঘুমাচ্ছি। বাহ! গুড। এই তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে দিলেন। গুড। এবার বলেন তুমি যখন ফোন করেছিলে তখন আমি ঘুমাচ্ছিলাম। এই যে আমি ঘুমাচ্ছিলাম। শুধু এইটুকু বলেন আমি ঘুমাচ্ছিলাম ইংরেজিটা। না ম্যাম আমি ২ টো কোয়েশ্চেন করলাম। একটা সেন্স বোঝার জন্য। ধরুন আপনাকে আমি ফোন করলাম। ম্যাডাম আপনি ফোন ধরেননি, আপনাকে ফোন করেছিলাম। তখন আপনি বলছেন, "স্যার আমি ঘুমাচ্ছিলাম।" তাহলে এইটুকুর ইংরেজি বলেন, আর কিছু বলতে বলছি না। আমি ঘুমাচ্ছিলাম এইটুকু, জাস্ট এইটুকুর ইংরেজি। এইটা ছিল মানে রানিং অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, মানে এই যে রানিং যে কাজ একটু আগে বোঝালাম না? কোনো রানিং কাজ, সেইটা আপনার আগে রানিং ছিল। এইজন্য ওয়াজ হলো। যেহেতু সাবজেক্ট I ছিল। I was sleeping. ওকে? ম্যাডাম এখন আপনি কি করছেন? এখন ইংরেজি ক্লাস করছেন, তাই তো? আপনি ইংরেজি শিখছেন। তাহলে বলেন, "আমি ইংরেজি শিখছি।" এটার ইংরেজি কি? বাহ! গুড। এবার বলেন, আপনি কখন থেকে ইংরেজি শিখছেন ম্যাডাম? বাংলায় বলছি। কখন থেকে শিখছেন? ৮টা থেকে না? তাহলে বলেন ম্যাডাম আ আমাকে বলেন যে, "স্যার আমি ৮টা থেকে রাত্রি ৮টা থেকে ইংরেজি শিখছি।" কি হবে? 8 PM বলেন। ঠিক আছে? বাহ! খুব ভালো বললেন। সিন্স 8 PM বাহ! এই তো, তাই তো। বেশ ভালোই বুঝছি। তাহলে ম্যাডাম আপনার ভয়টা কোথায় টেন্সে? দেখেন না সব ভয় কেটে যাবে। আপনাদের আ দেখেন ম্যাম, মানে আমাদের এটা হচ্ছে গোড়া, হ্যাঁ? এরপর আরো বেশ কিছু ক্লাস আছে। ওইগুলো যখন আপনারা করবেন তো ফাটাফাটি হয়ে যাবেন। তখন আপনাদের আত্মবিশ্বাসটা কাজ করবে। এখন আত্মবিশ্বাসটা হয়তো অতটা কাজ করছে না মনে হচ্ছে, নাকি? হ্যাঁ, এই কারেকশনটা আপনার যখন কেউ করেনি তো আজ অব্দি আপনার এই কারেকশন গুলো, এইজন্য মনে হচ্ছে আমি ঠিক না ভুল আমি নিজেও জানি না। মানে আমি কি জানি না, আমি জানি না সেটাও আপনি জানেন না আরকি। মানে আপনি জানি সেটাও জানেন না, আপনি জানেন না সেটাও জানেন না। হ্যাঁ, হ্যাঁ। কেউ একটু ধরে দিলে ভালো হয়, তাই তো? এবার বলেন আমি আগামীকাল তোমাকে সাহায্য করব। বাহ! এই তো এত ফাস্ট বলছেন। তারপর বলেন সে আগামীকাল স্কুলে যাবে না। বাহ! গুড। এই তো অসাধারণ বলছেন। সে সকাল থেকে কাজ করছে না। হুম। বাহ! এই তো ১০০ তে ১০০ ম্যাম। মানে খুবই ভালো বলেছেন। এবার আর ২-১ টা বাংলা ধরি। সে কফি পছন্দ করে না। স গুড। এবার বলেন আর they ওয়াচিং টেলিভিশন? এর মানেটা কি? ওইটা আমি কি আ আমি এবার আমি ওইটার বাংলা ধরছি আরকি। আর they ওয়াচিং টেলিভিশন? এটার মানেটা কি? আর they ওয়াচিং টেলিভিশন? বাহ! ম্যাডাম এত ভালো পারছেন, তাও বলছেন যে আমার ভয় লাগছে। তাই তো। একদম, একদম। তারপরে আসি নজরুল ভাইয়ের কাছে।
সবই আপনাকে বলতে হবে। শুধু লিখতে পারলে হবে? তো প্রেয়সী ম্যাডামের লাস্ট কোয়েশ্চেন। আ "Will you help me tomorrow?" মি মানে আমাকে। "Will you help me tomorrow?" বাহ! ম্যাডাম একবারে ১০০ তে ১০০। কোনো ভুল নেই। ঠিক আছে? ওই সামান্য আঁকিঝুঁকি তো নেইই। যা ২-১ টা টেন্সে একটু সামান্য হয়েছিল, ওটাকে ভুল বলা যায় না। ঠিক আছে? তো ম্যাডাম পুরো ১০০ তে ১০০। এবার আমি নজরুল ভাইয়ের কাছে যাবো। ম্যাডামের মার্কস হচ্ছে ১০০ তে ১০০। টেন্সের কোনো সমস্যা নেই। এই যতটুকু আছে না, এটাই এনাফ। বোঝা গেল? আমার বেশি লাগবে না। এইটুকু পারলেই এনাফ। এই টেন্সের সেন্স থাকলেই আপনি ধরুন একটা ট্রেন যে থাকে না? ট্রেনের যে ইঞ্জিন থাকে, এই ইঞ্জিনটাই হচ্ছে আপনার টেন্স। আর বাকি যে কম্পার্টমেন্ট গুলো থাকে, ওইগুলো আপনার কিছুই না। শুধু পাশে জয়েন করে দিলেই হয়ে যাবে। ওকে? এই মাথাটাই হচ্ছে মাথা ব্যাথা। ওকে? এটা হচ্ছে ট্রেন আপনার। ঠিক আছে? এবার তাহলে নজরুল ভাই কত হলো? ম্যাডাম কতর মধ্যে কত পেল? আর কতগুলো কোশ্চেন ধরলাম যেন? অনেক ধরেছে। এবার আপনাকে ধরি তাহলে, হ্যাঁ? তুমি কি তুমি কি গতকাল দেখেছিলে? ১ম এ তারা তারা আ তুমি কি দিল্লি তুমি কি দিল্লি যাও? ম্যাডাম আগে নজরুল স্যার ভাই বলুক। হ্যাঁ? একদম লাস্টে যখন উনাকে গ্রেড দিয়ে দেব। হ্যাঁ, ডু ইউ গো টু কলকাতা যদি বলি। বাহ! গুড। একটু ভেবে বলবেন, সময় নিন। এখন তো চাপ নেই। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম, একদম। তুমি কি ফুটবল খেলেছিলে? অ্যাড আরো ভাবেন। তুমি কি ফুটবল খেলেছিলে? মানে আগেই খেলেছে কিনা জিজ্ঞাসা করছি। এখন খেলো কিনা সেটা হলে ডু দিয়ে। ডু ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলো? আর তুমি কি ফুটবল খেলেছিলে? একই কথা। সেটা আগের। হ্যাঁ, বাহ! অসাধারণ, অসাধারণ বলেছেন। এটা খুব হার্ড ছিল। ডিড ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলেছিলে? এবার যদি বলি তুমি কি ভাত খেয়েছিলে? হ্যাঁ, গুড। যদি বলি তুমি কি ভাত খেয়েছো? তুমি কি ভাত খাও? আর তুমি কি ভাত খেয়েছো? আমি ধরেছি তুমি কি ভাত খেয়েছো? মানে বেশিক্ষণ হয়নি ১ থেকে ২ ঘন্টা। হ্যাভ ইউ আরো হ্যাঁ, বাহ! গুড, গুড। হ্যাভ ইউ ইটেন রাইস প্রেজেন্ট পারফেক্টে। নজরুল ভাই আপনি এখন কি করছেন? ইংরেজিতে বলেন। হ্যাঁ। উম বাহ! গুড। আপনি কখন থেকে ইংরেজি শিখছেন? ইংরেজিতে বলেন। গুড। আপনি এরপর কি করবেন ইংরেজিতে বলেন। ভাত খাবেন না? কি করবেন সেটা বলেন। খাবেন না খাবেন সেটা আপনার ব্যাপার। আপনি কি করবেন আমাদেরকে বলেন ইংরেজিতে। বাহ! গুড। এই তো সেন্স গুলো সব হয়েছে। অ্যা আপনি কালকে কি কাজ করেছিলেন? ইংরেজিতে একটা কিছু বলেন তো। কাল আপনি কি করেছিলেন? একটা কাজ। হুম। যেকোনো একটা আপনি ঘুমিয়েছিলেন, আপনি খেয়েছিলেন, আপনি কাজ করেছিলেন, আপনি পড়েছিলেন। অনেক কিছুই তো আছে, তাই না? আমাদের কাজ মানে আপনার অফিসে, আদালতে, মাঠে ঘাটে এই কাজ না।
ঠিক আছে? যে এটা মানে কঠিন কিছু না। আপনাকে যে এরকম একটা একটু অন্য টাইপের ধরলাম বলে আপনি ভাবেন না যে মানে বিশাল কিছু একটা কঠিন। আপনাকে আমি স্পেসিফিক করে দিচ্ছি। আপনি বলেন যে, "আমি ১ ঘন্টা ইংরেজি পড়েছিলাম।" ১ ঘন্টা থেকে ১ ঘন্টা ধরে ইংরেজি পড়েছিলাম নয়। যে ১ ঘন্টা ধরে ইংরেজি পড়ছি আলাদা, ১ ঘন্টা ধরে ইংরেজি পড়ছিলাম আলাদা, আর ১ ঘন্টা ইংরেজি পড়েছিলাম আলাদা। ওকে? তাহলে ১ ঘন্টা আমি ইংরেজি পড়েছিলাম। I হ্যাঁ, প্রথমত এইটা যে আরো ভাবেন, আরো ভাবেন। হ্যাঁ, হ্যাঁ। আমি ইংরেজি পড়েছিলাম, ইংরেজি বলেন। হুম। হ্যাঁ, গুড। এবার আমি ইংরেজি পড়ি, ইংরেজি কি? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? I read মানে আমি ইংরেজি পড়ি। আবার এই read এর V1, V2 একই, তাই না? তাহলে I read মানে আমি পড়েছিলাম। আবার এর V3 টাও এক, তাই না? বুঝা গেল? এবার যদি বলি এই যে read এটা V3, আমাকে এই V3 গুলো কি করতে হয়? এই যে প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট I have read আমি পড়েছিলাম। তাহলে একটা বাক্য আমি বললাম কালকে আপনি যেকোনো একটা কাজ করেছিলেন সেটা বলেন। তাহলে আপনি বলবেন I read বলবেন, না I read বলবেন, এইটা বলবেন না এইটা বলবেন কোনটা? মানে আমি পড়েছিলাম বলবেন না পড়েছি বলবেন? তাহলে কোনটা বলবেন? প্রথমেরটা না মিডলেরটা না শেষেরটা? হ্যাঁ, গুড। এই তো বাহ! এবার আপনি বলেন যে আমি ৭ লিটার নয়। আপনি ২ লিটার পানি পান করেছেন কালকে। পান করা ইংরেজি হচ্ছে ড্রিংক। আর আমি বলেছি আপনি কালকে ২ লিটার পানি খেয়েছেন। এটার ইংরেজি। আপনার ভার্বটা কিন্তু রয়েছে। বলেন, আমি কালকে ২ লিটার পানি খেয়েছি। খেয়েছিলাম, হ্যাঁ। পেয়েছি ম্যাডাম গুনবেন। কটা ভুল হচ্ছে? এটা কিন্তু সহজ আছে, আপনাকে পারতেই হবে। পানি খেয়েছিলাম। বলেন তো এটার আগে বলেন, আমি কালকে ভাত খেয়েছিলাম। বলেন আগে এটা। হ্যাঁ, এই যে এড করলেন না? এই যে এট, এই যে ইট মানে খাওয়া। যদি বলে I eat আমি খাই। আর যদি বলে I ate আমি খেয়েছিলাম। তাই তো? এবার আপনি এখানে বিরিয়ানি লিখলে বিরিয়ানি খেয়েছিলেন, রাইস লিখলে ভাত খেয়েছিলেন, তাই তো? আর যদি ওয়াটার লেখেন, এবার একটা বিষয় আমরা হ্যাঁ, কাছাকাছি গিয়েছে। আরেকটু ক্লিয়ার করি। এবার এই যে পানিটা যেহেতু খাবার নয়, ওটা একটা পানীয়, ওইজন্য আমাদের ওটা ড্রিংক ব্যবহার করতে হচ্ছে। এবার আজ আপনি I drink মানে আমি পান করি। I drink 5 লিটারস ওয়াটার। আমি ৫ লিটার ইন আ ডে, একদিনে আমি ৫ লিটার পানি খাই। এবার আমি বলছি কালকে আমি ৫ লিটার পানি খেয়েছিলাম। সেইটা কি হবে? এটা হ্যাঁ, এটা করেছিলাম। তাহলে I drank 5 liters water yesterday, তাই তো? এবার বলেন আমি তোমাকে বলেছিলাম। কি হবে? হ্যাঁ, আমি একটা ফোন কিনেছি। কি হবে? হ্যাঁ, এই তুমি কি ফোন কিনেছো? তুমি কি নতুন ফোন কিনেছো? কি হবে?
স্যার আমাকে জিজ্ঞাসা করেন, স্যার আপনি কি কম্পিউটার কিনেছেন? কি হবে? হ্যাঁ, স্যারটা বাদ দিয়ে আপনি কি কম্পিউটার কিনেছেন? আমাকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, কেন বাই বলবেন? কারণ বাই তো আলাদা। বাই হচ্ছে V1, এই যে বাই মানে কেনা। তাহলে আমাদের এই যে কিনেছো মানে ইন্টারোগেটিভ। I have brought a computer, আমি একটা কম্পিউটার কিনেছি। You have brought a computer, তুমি কম্পিউটার, সরি ব্রট বলছি কেন, বট আর কি, ঠিক আছে? ব্রট মানে হচ্ছে এনেছিলাম। ব্রিং, ব্রট, ব্রট, হ্যাঁ? আর বট মানে বাই মানে কেনা। বট, বট হচ্ছে V2 3। ওকে, এবার হচ্ছে তুমি কি কিনেছো? তাহলে আমাকে এই যে I have bought, আমি কিনেছি। তাহলে তুমি কিনেছো you have bought। এবার যদি বলি তুমি কি কিনেছো? Have you bought? বোঝা গেল? এবার এবার বলেন আমি একটা চিঠি লিখছি তোমার জন্য, কি হবে? হুম, বাহ, গুড গুড। আমি আমি তোমার জন্য ভাবা ইংরেজি হচ্ছে think। ওকে, এটা বাদ দিয়ে ধরি। বলেন আমি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করছিলাম। অপেক্ষা করছিলাম, এখন আর অপেক্ষা করছি না, করছিলাম। হ্যাঁ হ্যাঁ, বাহ, এইটা কিন্তু অসাধারণ বললেন। এটা খুব টাফ ছিল, তাই তো প্রেয়সী ম্যাডাম? একদম 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 ঠিক আছে। এবার বলেন তুমি কি যাবে? তুমি কি যাবে আমার সাথে, উইথ মি? তুমি কি যাবে? হ্যাঁ, আরেকবার আরেকবার। ডু ইউ গো উইথ মি? হ্যাঁ হ্যাঁ, তুমি কি আমার সাথে যাবে? তুমি কি ভাত খাবে? তোমার কি ফোন আছে? বাহ, তোমার কি ফোন নেই? হ্যাঁ, এটা একটু টাফ হয়ে গেল কারণ এটা নেগেটিভ ইন্টিগ্রেটিভ হয়ে গেল। একই, শুধু ইউ এর পর নট। হ্যাঁ, বাহ, একদম পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। এই তো, তাহলে এই তো ভালোই পারছেন আর বলছেন যে পারি না, ভয় লাগছে, কিছু বলতে পারবো না। গুড, সত্যি অসাধারণ বললেন। তাহলে এই রকম ভাবেই তো বলা, এইভাবেই তো শেখা, আর কিছুই নেই এর মধ্যে। জাস্ট টেন্স গুলো জানলে পারে তার শেষে এই যে যা আছে না, বিভিন্ন পার্টস অফ দিয়ে সেন্টেন্স গুলো বড় করলেই হয়ে যায়, ঠিক আছে? কি বাংলা বুঝলাম না, বলেন। হ্যাঁ, এখন সবাইকে ধরি, হ্যাঁ। আর তার আগে ওই বাবু ভাই আছে, আপনাকে কিছু ধরি। আর ধরি, হ্যাঁ, বলেন তো আমি পড়ানো ইংরেজি হচ্ছে টিচ। তাহলে বলেন স্যার আমি ইংরেজি পড়াই মিশনে, আমার মিশনে ইংরেজি পড়ায়, ইন মাই মিশন। তাহলে আমি ইংরেজি পড়াই, ইংরেজি কি? পড়ানো ইংরেজি টিচ, মানে শেখা মানে। ম্যাডাম এই এটা বাবু ভাইকে ধরছি, একটু বাবু ভাইকে এটা ধরে নিই, কিছু বলছেন, বলেন। টিচ, টিচ মানে পড়ানো, কাউকে কোনো কিছু শেখানো, টিচ। না হলে নেক্সট, এটা ভাবেন, একটু ভাবেন। আই টিচ মানে কে পড়ায়? টিচ মানে পড়ানো। বাবু ভাইকে মানে প্রথমেই একটু কঠিন ধরা হয়েছে, যেগুলো হয়তো বুঝতে পারছে না। বলেন তো। কি- ও, উনি নেই ক্লাসে? আচ্ছা আচ্ছা, তাহলে এবার বলেন, তাহলে আপনারা বলেন।
হ্যাঁ, এবার বলেন, নজরুল ভাই আছেন? আমি টাকা চাই। কি হবে? হ্যাঁ, চাইলেই পাবেন। বলেন। গুড, আই ওয়ান্ট মানি। আমি তোমাকে টাকা দেব। আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে টাকা দেব। দেওয়া ইংরেজি মানে পে মানে আপনি কোনো কিছু কিনেছেন নিশ্চয়ই তার জন্য। আর এমনি, এমনি দেবেন I will give হ্যাঁ, মানি হ্যাঁ, গুড, গুড, গুড। আমি তোমাকে বলবো। আমি তোমাকে একটা গল্প বলবো। আমার জীবন সম্পর্কে। হ্যাঁ, কালকে বলবো, আগামী কালকে। আগামী কালকে বলবো। হ্যাঁ, ১ম এ হচ্ছে আমি বলবো, ইংরেজি কি? আমি তোমাকে বলবো। হ্যাঁ, আমার জীবন সম্পর্কে। আমার জীবন সম্পর্কে একটা গল্প বলবো। আ এ স্টোরি হ্যাঁ, কালকে বলবো, আগামী কালকে। হ্যাঁ, অফিসে বলবো সকাল ৯ টায়। সকাল ৯ টায় মানে সকাল ৯ টায় AM হবে। হ্যাঁ, হ্যাঁ। এবার বলেন, আমি রাত ৯ টায় ঘুমাই। হ্যাঁ, গুড। আমি আমি ভাবি। ভাবা ইংরেজি থিংক। আমি তোমার জন্য ভাবি। আমার সমস্যা আছে। তোমার কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, তার কি সমস্যা আছে নাকি? তার কি সমস্যা আছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ভাবেন অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ১ম এ ভাবেন যে আজকে একটা উদাহরণ করেছিলেন। আজকে বলেছে ডু তার মানে আজকে একটা আ আমি বলি আমি বলি, আজকে একটা উদাহরণ ছিল, তার একটা সুন্দর বই আছে। এটা করেছিলেন, কি করেছিলেন? কি করেছিলেন? তার একটা সুন্দর কিন্তু কারেকশন করে আমি তো শিখিয়ে দিলাম। কারেকশন করে তো আমি শিখিয়ে দিলাম। তাহলে সেই শেখানোর দামটা দিতে হবে। তার একটা সুন্দর বই আছে, ইংরেজিটা কি? এই যে, তার একটা সুন্দর বই আছে। কি হবে? এবার বলুন, তার সুন্দর বই নেই। নো, নো। আমি কি তাই শেখালাম? না, you are making a mistake. না, কালকে আমার ক্লাসে আপনারা মনোযোগ দিয়েছিলেন। কালকে একটু আগে আমি বললাম না? বুঝতে পারছেন না, দাঁড়ান বুঝিয়ে দিচ্ছি। এটা বি ভার্বের, এখান থেকেই বুঝিয়ে দিচ্ছি। আই হ্যাভ এ ফোন, তাই তো? এইটার নেগেটিভ কি হবে? আজকে কিন্তু আমি ক্লাসে শিখিয়েছিলাম ভাই। আজকের ক্লাসে আমি কিন্তু শিখেছিলাম ওই নট হ্যাঁ, এটা শেখাইনি আমি আজকে?
হ্যাঁ। আবার আজকে কিন্তু অনেকটা টাইম জুড়ে কিন্তু আমি এই যে বললাম না, এ হবে না, নর নো করলে আপনি বললেন নট, স্যার নট বসাবো এখানে। I have not a phone আমি বললাম না, এখানে আপনাকে নো বসাতে হবে আর এটা কেটে দিত I have no phone। এটা একটা অপশন। আর একটা অপশন কি ছিল? I do not have, সরি have টাকে দিয়ে লিখে দিচ্ছি। have, I do not have a phone এটা শেখায়নি? এবার আইটা যদি হি হয় তাহলে কি হবে এখানে? ডাজ হবে ম্যাম। এগুলো আমি তো করিয়েছি। আপনারা রেকর্ড ক্লাসগুলো মনে হয় ভাবছেন যে রেকর্ড ক্লাসগুলো কেন দেখেন না আপনারা? হ্যাঁ, একটু রেকর্ড ক্লাসগুলো দেখেন। হি ডাজ নট, হি ডাজ নট হ্যাভ এ ফোন। ওকে, এবার যদি এইটাকে প্রশ্ন করি, এই ডাজটা আপনার এই হি এর আগে চলে যাবে। ওকে, ডিও ইয়েস, ডাজ হি হ্যাভ এ প্রবলেম, তার কি সমস্যা আছে? বোঝা গেল? আপনারা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এগুলো বিশেষ করে বি ভার্বে দেখেন। ওকে, বলেন এখানে কি লেখা, একটা ভার্ব বার করি। হ্যাঁ, অবশ্যই পাঠাবো, এটা আপনার জন্যই তৈরি করা। বলেন আমি কাঁদি, কি হবে? আমি কাঁদছি, আমি কেঁদেছিলাম। আই, বাহ, ভালো বলেছেন। না, না ম্যাম, আই ক্রাইড, ভি টু বলতে হবে তাই না? আমি কাঁদি ইংরেজি কি? আমি কাঁদি ইংরেজি কি? আই ক্রাই। আমি কেঁদেছিলাম, আমি কাঁদবো। হ্যাঁ, আই উইল ক্রাই। আপনারা যখন আরো ক্লাসটা আগেই যাবে, আপনাদের জন্য একটা ভালো পিডিএফ আছে। এটা কোথায় আছে এখন খুঁজে দেখি, একবার দেখাবো যদি শর্টে পাই। রাইটিং স্কিল, ট্রান্সক্রিপ্টের যে ভোকাবুলারি, দেখি এখানে আছে কিনা। না, এখানে নেই। কনভারসেশনে আছে সম্ভবত। এই দেখেন। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এইটা আপনাদেরকে দেব যখন আপনারা আরেকটু এগিয়ে যাবেন, ঠিক আছে? এইটা বিরাট একটা মূল্যবান বই, ঠিক আছে? এইটা আপনাদেরকে পড়াবো। এই যে when I was, এইভাবে আপনাদেরকে ধরবো যে কোন টেন্স বলেন। আপনারা তো আমার পড়ানোর কিছুই দেখেননি এখনো, ঠিক আছে? এই যে when I was growing up, গ্রো মানে বেড়ে ওঠা, ঠিক আছে? এটা কোন টেন্স বলেন তো দেখি। গ্রো, হ্যাঁ। মাই ফাদার সেড মানে কি? তাহলে এখানে গ্রো মানে বেড়ে ওঠা, গ্রোয়িং আপ, বেড়ে ওঠা, ঠিক আছে? বেড়ে উঠছে। তাহলে আই ওয়াজ গ্রোয়িং আপ মানে কি? আমি যখন, তাহলে হোয়েন আই ওয়াজ গ্রোয়িং আপ মানে, হ্যাঁ, মাই ফাদার সেড মানে কি? বলেছিল। কি বলেছিল? সামথিং। সামথিং মানে কি? হ্যাঁ, টু মি মানে আই উইল ফরগেট মানে ভুলে যাওয়া, আই উইল ফরগেট। আর নেভার মানে কখনোই না। তাহলে আই উইল নেভার ফরগেট মানে আমি কখনো ভুলবো না। তাহলে বলছে when I was growing up my father said something to me I will never forget, মানে কি বলতে চাইলো? যখন আমি বড় হচ্ছিলাম আমার বাবা আমাকে কিছু বলেছিল, আমি কখনো ভুলবো না। বলছে শোন, মানে ওর বাবা বলছে, তার জন্য কোটেশন দিয়ে শোন, when you were born মানে যখন, এটা প্যাসিভ ভয়েস আছে, হ্যাঁ, were for v3, যখন তুমি জন্মগ্রহণ করেছিলে, ইউ
ক্রাইড মানে কি এবার বলেন? এই দেখেন ম্যাডাম এমন ভুল বললো আমার ভালো লাগলো না। দেখেন উম, না স্যার, বড় ভুল বললেন। এই ক্রাইডটা কি ভার্ব? কোনটা, ভি ওয়ান ভি টু না ভি থ্রি? তাহলে এটা তো ভি টু, তাই তো? এটা ভি ওয়ান নয়, তাহলে ভি টু যদি হয় তাহলে আই ক্রাইড মানে কি? এই দেখেন আল্লাহ রে আল্লাহ, কি ভুল বলছে রে। আহ এখনই শিখালাম, এখনই কোথায় শিখালাম ভাই, সেই কোথায় ছিল যেন এখনই। দাঁড়ান দাঁড়ান, ক্রাইড ভার্বটা দাঁড়ান এখানেই আছে। আহ, এই যে একটু আগে এই তো বললেন যে, ম্যাডামই তো বললো আই ক্রাইড মানে কি বলেছিলেন একটু আগে, কি বললেন? না, এখন রেকর্ড চালানো গেলে আমি এখন রেকর্ড চালাতাম আপনাদের কথাগুলো। কেঁদেছি বলেননি? দাঁড়ান বের করে নিয়েছি, এখনই বের করে নিচ্ছি আপনাদের কথা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বলেন আই ক্রাই মানে কি? এই যে ভি ওয়ান, আই ক্রাই মানে কি? আর ভি টু যদি বলি আই ক্রাইড, দাঁড়ান দাঁড়ান, এবার আপনাদেরকে ধরছি, দাঁড়ান এক সেকেন্ড এক সেকেন্ড। এইবার বলছেন কেন এবার? এই যে ভি টু, এই যে ভি ওয়ান, এবার মনে পড়ছেন না? এটা কিসের ঘর? দাঁড়ান, এই যে এটা ভি টু, এই যে ভি টু আর এইটা ছিল ভি ওয়ান। তাহলে এবার যদি আমি বলি যে আই গো মানে কি? আই গো মানে কি? আর এই যে গো এর ভি টু, এই যে ওয়েন্ট, তাহলে আই ওয়েন্ট মানে কি? আমি গিয়েছিলাম না আমি গিয়েছি, না আমি যাব না আমি যাচ্ছিলাম না খাচ্ছিলাম, বলেন? হ্যাঁ, তাহলে এইটা যখন গিয়েছিলাম হচ্ছে ভি টু থাকলে আই এর পর, তাহলে এইটা এবার কোথায় গেল? ক্রাইড, হ্যাঁ, তাহলে এইটাও তো ভি টু দেখা যাচ্ছে না, আমার মনে হয় দেখা যাচ্ছে না পিডিএফটা, না? আমি আর একটু বড় করে দিই। ক্রাইড, এই যে, তাহলে আইটা মনে হয় দেখা যাচ্ছে না। তাহলে আই ক্রাইড মানে কি এবার বলেন? আমি কেঁদেছিলাম, তাই তো? আমি কেঁদেছিলাম, তাহলে ওই যে আমি একটা পিডিএফ পড়াচ্ছিলাম আপনাদেরকে, তাহলে এখানে তো আই ক্রাইড, তাহলে কি কি হবে? এখানে সরি ইউ, হ্যাঁ ইউ আছে, তাহলে ইউ ক্রাইড মানে কি? তুমি কেঁদেছিলে, বোঝা গেল? হোয়াইল মানে যখন, দা ওয়ার্ল্ড রিজয়েসড মানে সারা পৃথিবী, মানে আনন্দ করা, রিজয়েস মানে আনন্দ করা, ঠিক আছে? এই যে দাঁড়ান একটু দেখাচ্ছি। ওয়েট, এখানে ভি টু করা আছে, ওকে, তাহলে আমাকে ভি ওয়ান করতে হবে, তাহলে মানে এটা রিজয়েস মানে হচ্ছে আনন্দ করা, ঠিক আছে? এখানে দাঁড়ান চ্যাট জিপিটিতে যায়। এই দেখেন কি লেখা আছে, দেখা যাচ্ছে? হুম, বুঝে গেল? তাহলে আই, এবার এটা হচ্ছে ভি ওয়ান, এবার এটার যদি আমি ভি ওয়ান ভি টু যদি বলি, ভি ওয়ান ভি ওয়ান ভি টু ভি থ্রি, তাহলে দেখেন কি লেখা আছে ভি ওয়ান,
হ্যাঁ, আর হ্যাঁ, আর এগুলো তো আইএনজি, ঠিক আছে? তাহলে এই দেখেন, আই রিজয়েস মানে আমি যদি হ্যাঁ, হ্যাঁ, আর যদি আই রিজয়েস যদি করি, হ্যাঁ, আর যদি বলি আই উইল রিজয়েস, আমি আনন্দ করব, হ্যাঁ, এগুলো ভার্ব আর কি, ঠিক আছে? তাহলে বোঝা গেল বিষয়টা। তাহলে এখানে আমাদের যেটা মূল বিষয় ছিল যে ওয়ার্ল্ড মানে পৃথিবী কি করেছিল? আনন্দ করেছিল। হোয়াইল মানে যখন দ্য ওয়ার্ল্ড রিজয়েসড মানে যখন পৃথিবী আনন্দ করেছিল। তাহলে বলছে সন হোয়েন ইউ ওয়ার বর্ন যখন তুমি জন্মগ্রহণ করেছিলে, ইউ ক্রাই তুমি কেঁদেছিলে, যেখানে হোয়াইল মানে যখন দ্য ওয়ার্ল্ড রিজয়েস সারা পৃথিবী কেঁদেছিল। ঠিক আছে? বলছে লিভ, হ্যাঁ, লিভ মানে বাঁচো, এগুলো হচ্ছে ইম্পারেটিভ বাক্য, হ্যাঁ, এগুলো আমরা শেখাবো, এগুলো আমাদের সব সিলেবাসে আছে। লিভ ইওর লাইফ তোমার জীবনে বাঁচো ইন আ সাচ ওয়ে এমন একটা পদ্ধতিতে, এমন একটা ভাবে, দ্যাট যেটা হোয়েন ইউ ডাই মানে যখন তুমি মরবে, দ্য ওয়ার্ল্ড সরি ক্রাইজ হোয়াইল ইউ রিজয়েস মানে সারা পৃথিবী তখন কি করবে? কাঁদবে, মানে কাঁদে, যেন কাঁদে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট করা আছে, কাঁদে, আর তখন তুমি আনন্দ, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এইরকম ভাবে আমরা টেন্স গুলো ধরে ধরে শিখবো। কোথায়? আর পাশে এই যে আমাদের যেটা এই যে হিউম্যানিটি মানে পাচ্ছেন না, আমরা এখান থেকে নিয়ে নেবো বা চ্যাট জিপিটি থেকে নিয়ে নেবো। ওকে, আমরা এইভাবে এই এইটা যখন রিডিং পড়বো আরো ডেভেলপ করব, তখন এগুলো আমরা শিখবো। আমি যেভাবে পড়াবো ম্যাম, আমার যেটা বিশ্বাস, এইভাবে আমার মনে হয় কেউ আপনাদের পড়াবে না আরকি। কারণ আমার লাইফে দেখিনি কাউকে এইভাবে ধরে ধরে পড়াতে। আর আমি বিশ্বাস করি ইংরেজি শত কষ্টের কারণ আমি যেভাবে পড়াই এইভাবে মানে কি বলবো আরকি, কেউই পড়ায় না। এইজন্য তারা ইংরেজি শিখতে পারেনি। ভাষা যদি বলে দেয়, আপনাকে বলবে প্র্যাকটিস করতে, ওরকম হয়? হবে না আরকি। তাহলে নেক্সট দিন আপনারা এক কাজ করবেন, এই ভার্ব গুলো দিয়ে আপনাদেরকে ৫ টা ভার্ব দিলাম। ওকে? ইট তো করা আছে, রিডও আছে, রাইট। ওকে? এই রাইট ভার্বটা দিয়ে এই ৪ নম্বর ভার্ব আর ৬ নম্বর ভার্ব, ওকে? এই দুটো ভার্ব আপনারা এই ফরম্যাটটা সাজিয়ে করে নিয়ে আসবেন। ওকে? কথা বোঝা গেল আমার? এই যে এই সব টেন্স কটা ওই ভার্ব গুলো দিয়ে প্র্যাকটিস করে আসবেন। ওকে? এইভাবে লিস্ট করে আমাকে পাঠাবেন। ওকে? হ্যাঁ। তাহলে আজকে ক্লাস এই অবধি থাকুক। আপনাদের, হ্যাঁ, নজরুল ভাই কি যেন প্রশ্ন করছিলেন? বলেন এবার আপনার প্রশ্ন। হ্যাঁ, বলুন। পাবলিক স্পিকিং যদি ইংরেজি না বলে যদি বলেন বাংলা, তাও আপনার ভয় লাগবে। হ্যাঁ, কারণ দেখবেন বেশি লোকজন থাকলে আপনার মুখ দিয়ে কথা আটকে যাবে। কি বলবো এরপর কি বলবো? এরকম মানে খুঁজে পাবেন না। ঠিক আছে? প্রথমত এটার জন্য আপনার একটা মানে কি বলবেন সেই বিষয়ে কিন্তু আপনার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। বোঝা গেল? সেই মানে ধারণাটা যেন ক্লিয়ার থাকে। ধরুন আপনি আমাকে একটা জিনিস বোঝাতে চাইলেন। ঠিক আছে? আপনি ভাবছেন স্যার ক্লাসের মধ্যে আছি। নিশ্চয়ই বারবার করে বলে বুঝিয়ে দেব বিষয়টা। কোন কিছু জানতে চাইলে। কিন্তু আপনি যখন পাবলিকলি কথা বলবেন কোন জনগণের সামনে স্পিচ দেবেন, তখন তো জনগণকে ওইভাবে বলার সুযোগ পাবেন না, তাই না?
আপনাকে কি করতে হবে? টানা সেই বিষয়টা সুন্দরভাবে তাদের সামনে তুলে ধরতে হবে। তাহলে কনটেন্ট যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। বোঝা গেল? আরেকটা বিষয় হচ্ছে কথা। মানে আপনি যে কথা বলেন, এই কথাটাকে আগে বলা শিখতে হবে। আপনি আপনাকে ধরুন বাড়িতে যেভাবে কথা বলেন বা কোনো বিষয় নিয়ে যেভাবে কথা বলেন, সেই কথা বলাটাকে শিখতে হবে আরকি। এই ২-৩ টা বিষয় যদি আপনি আস্তে, আস্তে ডেভেলপ করেন আরকি, তাহলে আপনার কিন্তু স্টেজ ফিয়ারটা আস্তে, আস্তে কেটে যাবে। আরেকটা বিষয় হচ্ছে এই স্টেজ ফিয়ার না স্টেজেই কাটে, বাড়িতে কাটে না। আপনার যখন মাইক্রোফোনের সুযোগ পাবেন, আপনি কিন্তু ধরবেন আরকি। যেমন আমি যখন কৃষ্ণময় ডিএল কলেজে পড়তাম, হ্যাঁ? একটা সেমিনারে একটা টপিক নিয়ে আলোচনা করতে দিয়েছিল। তা টপিকটা না সেকেন্ডে, সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। টপিকটা আমি বুঝতেই পারছি না যে কি বলতে চাইছে আরকি। কখনো বলছে এটার পজিটিভ, কোনো নেগেটিভ এইভাবে। তো আমি যখন মাইক্রোফোন ধরলাম, আমি কিন্তু কথাই মানে আমি কি বলবো সেটা আমিই বুঝতে পারছি না আরকি, হ্যাঁ? তো মানে ঐদিন আমার যা প্রেস্টিজ গিয়েছিল। তারপর থেকে ওই যে ভয়টা আমার যেই কাটলো, তারপর আমি আস্তে, আস্তে সুযোগ যখন পেলাম আরকি, তখন আমাকে যদি ১ ঘন্টা লেকচার দিতে বলেন যেকোনো বিষয়ে আমি কিন্তু কনটেন্ট যদি আমার রেডি থাকে, কনটেন্ট এর প্রতি যদি আমার ধারণা থাকে সেই বিষয়ে আমি কিন্তু বলে দেব। আমার এরকম পাবলিক স্পিচ আছে ২ টো। ঠিক আছে? আমি আপনাকে পাঠাবো দেখবেন। ঠিক আছে? আর রিসেন্টলি আমি একটা মানে এই যে স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য দিলাম। যেমন স্বাধীনতা দিবসের যে বক্তব্যটা ছিল যে আমাকে বলল, "স্যার আপনি আমাদের ভারতের যে স্বাধীনতা যেভাবে আমরা স্বাধীনতাটা পেয়েছিলাম, সেই ইতিহাসের উপর আপনি কিছু বলেন যাতে আমাদের ছাত্রছাত্রীরা একটু অনুপ্রাণিত হয় এবং ভারতের ইতিহাস সম্পর্কে জানে।" তো আপনাকে আমি এই টপিকটা দিচ্ছি, আপনি বলেন তো ভারতের স্বাধীনতা সংগ্রাম দেখা যাচ্ছে সবসময় যে এরকম হয় না, আপনার কনটেন্ট রেডি থাকবে তখন বক্তব্য দিবেন এরকম কিন্তু হয় না। হঠাৎ করে আপনাকে বলে দিতে পারে, "স্যার এই বিষয়ে আপনার একটু মানে বলুন আপনার কি মতামত?" তখন আপনি কনটেন্ট রেডিই করতে পারবেন না। তাহলে আপনার যতটুকু নলেজ থাকবে সেটাকে প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে? তাহলে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। তো বলুন তো আমি আপনাকে একটা টপিক দিচ্ছি আর ধরুন এখানে অনেক লোক বসে আছে। তো আপনি আমার সামনে শুধু ভারতের স্বাধীনতা সংগ্রামে ধরুন ক্লাস 6 থেকে 8 অব্দি বাচ্চারা আছে, হ্যাঁ? আপনাকে পিএইচডি লেভেলে লেকচার দিতে হবে না। আপনি নরমালি বলেন আরকি। টাইম স্টার্ট। বলেন স্যার। উম এখানে সিসিটিভি নেই, আপনার রেকর্ড হচ্ছে না। আপনি না পারলে আপনার মানে লজ্জায় মাথা কাটা যাবে না, কিছু কাটা যাবে না। জাস্ট বলেন আরকি। এখানে কেউ নেই। বলেন। ভারতের স্বাধীনতা সম্পর্কে আপনার মতামত জানতে চাই। এই বিষয়ে আপনার একটা বক্তব্য আশা করছি। বলেন। আমি রেকর্ডটা বন্ধ করে দিই, হ্যাঁ?